পুড়ে যায় গাছটি। সেই থেকেই দেবী হয়ে গেলেন পোড়ামা ভবানী। এরপর নবদ্বীপ বাজারে বটগাছের তলায় ছোট্ট একটি মন্দির প্রতিষ্ঠা হলো। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। শুভ সকাল। তো আজকে আমি তোমাদের নিয়ে যাচ্ছি পোড়া মায়ের মন্দিরে। হ্যাঁ, এটা দেখার জন্য আমাদের এখন যেতে হবে স্টেশনে। চলো স্টেশন গিয়ে কথা বলি। সাইকেল গ্যারেজ করে দিলাম, চলে এসেছি স্টেশনে। নিয়ে নিলাম টিকিট। আমাদের ট্রেন এখন চলে এসেছে। গরম ছোলা খাবেন, সেদ্ধ ছোলা। সো অবশেষে আমি ট্রেন থেকে নেমে পড়েছি। এখন একটা কথা বলে রাখি তোমাদের, তোমরা যারা মায়াপুরে ঘুরতে আসতে চাও, যে মায়াপুরে ঘুরতে আসবো, নবদ্বীপ ধাম স্টেশনে নামে অনেকে, বাট এটা আমি বলতে চাই যে নবদ্বীপের থেকে তোমরা যদি বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামো তাহলে অনেকটাই সুবিধা হবে, কারণ বিষ্ণুপ্রিয়া থেকে মায়াপুর কিছুটা দূরত্ব, নবদ্বীপের থেকে অনেকটা কম। তো আমি যে আজকে যাচ্ছি পোড়া মায়ের মন্দিরে, এটাকে বলা হয় পোড়ামাতলার পোড়া মায়ের মন্দির। এই মন্দিরের কিছু ইতিহাস আছে, সেগুলো আজকে তোমাদের সাথে তুলে ধরবো। তো চলো সেখানে যাই, তারপরে কথা হচ্ছে। তোমাদেরকে বলেছিলাম যে স্টেশনে গিয়ে কথা বলবো, বাট সেটা আমি বলতে পারিনি, কারণ আগের ট্রেনটাই দেখি লেট করে এসছে। আমি স্টেশনে ঢোকার সাথে সাথে চলে এসছে, এই কারণে ট্রেনে উঠতে নিয়ে তোমাদের সাথে কথা হয়নি। এখন যাচ্ছি মায়ের মন্দিরে। কজন আছো? চারজন। ওই মাথায় আছো। অবশেষে এসে পৌঁছেছি পোড়া মায়ের মন্দিরের সামনে। তো চলো এবার তোমাদের মন্দিরটা দর্শন করো। নবদ্বীপের নাম আমরা কম বেশি সকলেই শুনেছি। সংস্কৃত চর্চা এবং বিদ্যালাভের পীঠস্থান হয়ে ওঠার জন্য নবদ্বীপকে বলা হতো বাংলার অক্সফোর্ড। প্রায় হাজার হাজার বছর ধরে রহস্যময় ইতিহাস বয়ে চলেছে এই নবদ্বীপ। 1159 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত সেন রাজা বল্লভ সেন ও লক্ষণ সেনের রাজত্বকালে নবদ্বীপ ছিল বাংলার রাজধানী। মহাপ্রভু শ্রী চৈতন্যের লীলাক্ষেত্র এই নবদ্বীপ। প্রাচীনকাল থেকেই এই নবদ্বীপে ঘটে আসছে অনেক আশ্চর্যজনক ঘটনা। তার মধ্যে অন্যতম হলো পোড়ামা মায়ের মন্দির। হ্যাঁ বন্ধুরা, আজ আমি এসেছি সেই পোড়ামা মায়ের মন্দির, অর্থাৎ পোড়ামাতলায়। এই পোড়ামা মায়ের মন্দিরটি একটি বটগাছের নিচে অবস্থিত, তাই দিনের বেলা এখানে সূর্যের আলো প্রবেশ করে না বললেই চলে, যা এই মন্দিরটিকে আরও রহস্যময় করে তোলে। মন্দিরের ওপরের এই বটগাছটি কয়েকশো বছরের পুরনো। আর হ্যাঁ, এই পোড়ামায়ের মন্দিরেই শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্নপ্রাশন বা মুখে ভাত হয়েছিল। প্রাচীন এই মন্দিরের সৃষ্টি নিয়ে আছে অনেক কাহিনী। বৃহদ্রথ নামে এক তন্ত্র সাধক ও সিদ্ধ সন্ন্যাসী বসবাস করতেন এই নবদ্বীপে। তিনি একসময় বনের মধ্যে দেবীকে স্থাপন করলেন একটি ঘটে। সেই ঘটেই দেবীর নিত্য পুজো শুরু হলো নিষ্ঠা ভরে। বৃহদ্রথ মারা গেলে পুজোর দায়িত্ব পান নবদ্বীপের বৃহত্তম পণ্ডিত বাসুদেব সার্বভৌম। তিনি বন থেকে ঘটটি এনে একটি গাছের তলায় পুনরায় স্থাপন করেন। কিন্তু হঠাৎ একদিন বজ্রপাত হওয়ার কারণে অগ্নিদগ্ধ হয়ে পুড়ে যায় গাছটি। দেবী হয়ে গেলেন পোড়ামা ভবানী। এরপর নবদ্বীপ বাজারে বটগাছের তলায় ছোট্ট একটি মন্দির প্রতিষ্ঠিত হলো দেবী কালী মায়ের। তারপর পুজো চলতে থাকে আগের মতোই নিষ্ঠা ভরে। প্রাচীন এই মন্দিরের সৃষ্টি নিয়ে আরও একটি মত প্রচলিত আছে। এক সময় এক শাক্ত সাধক ও বৈষ্ণব সাধকের মধ্যে শাস্ত্রীয় তর্কযুদ্ধ শুরু হয়।
সেই তর্কযুদ্ধের শর্ত ছিল পরাজিত সাধক বিজয়ী সাধকের শিষ্যত্ব গ্রহণ করবে। এই তর্কযুদ্ধে শাক্ত সাধকের পরাজয় ঘটে। শাক্ত সাধক পরাজিত হয়ে প্রতিজ্ঞা মতো তার ইষ্টমন্ত্র ত্যাগ করায় উদ্যত হলেন। তখন ভয়ানক অগ্নিকাণ্ডে তার ইটের বাড়ি ভস্মীভূত হতে শুরু হয় এবং মন্দিরের মধ্যে দেবী মূর্তি তাদের দর্শনগোচর হয় এবং দেখে দেবীর কোলে স্বয়ং বসে আছে গোপাল। মন্ত্রভূত জল ছড়িয়ে আগুন নেভালে সাধক নিজে বেঁচে যায় এবং তার মন্দিরের দুটো ইট অবশিষ্ট থাকে। সেই পোড়া ইটের খণ্ড দুখানা আজও পোড়া মায়ের আধার হয়ে আছে। তার ওপরেই ঘট স্থাপন করে শুরু হয় মায়ের পুজো অর্চনা। লক্ষ লক্ষ ভক্তের আগমন ঘটে এই পোড়া মাকে কেন্দ্র করে। এখানকার স্থানীয় মানুষ ছাড়াও সমস্ত ভারত তথা বাইরের দেশ থেকেও মানুষ আসেন এই মায়ের আশীর্বাদ নিতে এবং মায়ের দর্শন করতে। আর এই মন্দিরের দুই পাশে রয়েছে আরও দুটি মন্দির। একটিতে বাবা ভোলানাথ বিরাজ করছেন এবং অপরটিতে আছে মাতা ভবানী। সব মিলিয়ে যুগের পর যুগ ধরে নবদ্বীপের প্রাণকেন্দ্র হয়ে রয়েছে পোড়ামাতলা।